আচ্ছা, তো তোমাদের কিন্তু আমি ইম্পর্টেন্ট জৈব রসায়নের এমসিকিউ এর ক্লাস নিতেছি। তো তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, ফলো দাও নাই, তো এটা অবশ্যই করে নিও, কারণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আসতেই থাকবে। তোমাদের পরীক্ষার এখনো বেশ কিছুদিন দেরি আছে। তো তোমরা আমাদের সাথে এই জার্নিটা একটু এগিয়ে চলো, দেখবা যে তোমাদের এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করতে পারবা। তো দেখো, আমরা আজকের এই যে যে টপিকটা আমি অলরেডি বলছি যে জৈব রসায়নের এমসিকিউ পার্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। অলরেডি গত ক্লাসে 3টা এমসিকিউ শিখিয়ে ফেলেছি। যারা সেই 3টা এমসিকিউ এখনো পড়ো নাই, তো ঠিকঠাক মতো ওই ওই টাইপের গুলো অবশ্যই পড়বা এবং ওই টপিক গুলো থেকে কিন্তু সিকিউ পড়বা। আচ্ছা, আজকের হচ্ছে আমরা পরবর্তী তে যাই। পরবর্তীতে কি কি আছে দেখো। পরবর্তীতে দেখো, গত ক্লাসের সেই সবগুলোই কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো তোমরা যারা এই পিডিএফ গুলো চাও কমেন্ট সেকশনে জানাবা, আমরা পিডিএফটাও দিয়ে দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, তো দেখো এখানে আরো একটা প্রশ্ন যেটা বলতেছে, কি বলতেছে দেখো, এটাতে বলতেছে যে মার্কোনিভভ নীতি ও প্রোপিন, এই যে এই টপিকটা, এখানে কিন্তু একটা টপিকের নাম লিখছি আমি, বুঝছো? যে অনেকেই হচ্ছে বোঝে না কোন টপিক তারা পড়বে। তো এই যে টপিক, এই টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি তোমাদের অলমোস্ট বারবার বলতেছি এই টপিকগুলো থেকে সিকিউ আসবে। তো দেখো, বলছে প্রোপিন এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড বা এইচবিআর এর বিক্রিয়ায় মুখ্য উৎপাদ কোনটি? মুখ্য উৎপাদ কোনটি, এটা কিন্তু আসে। এখানে মুখ্য থাকতে পারে, গৌণ থাকতে পারে। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নে দেখো অ্যান্সার দেখো, 1 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন, 1 2 ডাইব্রোমোপ্রোপেন, দেন আরেকটা আছে কি, প্রোপেন। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি তোমাদের একটু বিশ্লেষণ করি, যে এখানে আমাদের এইচ প্লাস, দেন এখানে হচ্ছে ব্রোমিন মাইনাস। তো মার্কোনিভ নীতি অনুযায়ী ঋণাত্মক যে অংশ থাকে, সেই অংশে কি হয় বলতো, কম হাইড্রোজেন যুক্ত কার্বন যুক্ত হয়। আর এই যে কম হাইড্রোজেন যুক্ত কার্বন যেটা যুক্ত হয়, সেটাই আমাদের কি এখানে মুখ্য যে উপাদান সেটা হিসেবে কাজ করে। তাহলে এখানে অ্যান্সারটা দেখো, অনেকে অনেকে যারা এই নিয়মটা নিয়ে একটু কনফিউশনে আসো বা কনফিউশনে আসো, যে এটা ফলাফল বা বিশ্লেষণ কেমন ভাবে আসলো, তারা জাস্ট ফর হাজারিনাক স্যারের বইয়ের যে আমাদের কি মার্কোনিভ যে নীতি আছে, সেই নীতিতে যে যে দেখবা মুখ্য উপাদানটার যে নামটা আছে সেটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। এটা কিন্তু আমরা আমাদের কি যে বিক্রিয়া করেও কিন্তু এটা আমরা দেখাতে পারি। তার পরবর্তী যে এমসিকিউটা আছে, পরবর্তী এমসিকিউতে আমরা যাই। পরবর্তী এমসিকিউটা হচ্ছে জ্যামিতিক সমানতা। আচ্ছা, আমরা কিন্তু আমাদের এই যে যে ক্লাসগুলো হয়, আমাদের সায়েন্স কেয়ারে যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলোর মধ্যে থেকে এবার স্টুডেন্টরা যারাই যারাই সব থেকে আমার কাছে জিজ্ঞাসা করছে, স্যার কোন কোন টপিক থেকে ক নম্বর এই এই টপিকগুলো আসতে পারে, বা দেখা যাচ্ছে গ নম্বর আসতে পারে, আমি তাদেরকে বারবার বলেছি, কি বলেছি, যে এই জ্যামিতিক সমানতা, আলোক সমানতা, এই টপিকগুলো থেকে কিন্তু মাসবি তুমি একটা ক বা খ পেতেই পারো। আবার ভাগ্য যদি ভালো থাকে তাহলে কি জ্যামিতিক সমানতা থেকে একটা গ বা ঘও পেতে পারো। তাহলে এই জ্যামিতিক সমানুত্তরটা খুবই ইম্পর্টেন্ট ভাবে পড়ালেখা করবা। দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে প্রথম অপশনে কি আছে, প্রোপেন, দ্বিতীয় নম্বরে আছে বিউটিন 1, 3 নম্বরে আছে বিউটিন 2, 4 নম্বরে আছে ইথিন। তাহলে দেখো, যারা যারা এখন পর্যন্ত জানো যে জ্যামিতিক সমানুতা কি হয় বলতো, দ্বিবন্ধন, অর্থাৎ দ্বিবন্ধন কার্বন বিশিষ্ট মৌলসমূহ কি করে বলতো, যে দ্বিবন্ধন কার্বন থাকতে হবে। এই কার্বন থাকলে কি হবে, তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এর মধ্যে দেখো প্রোপেনের মধ্যে নাই কিন্তু অলরেডি। আবার দ্বিবন্ধনের মধ্যে আমরা পড়ছি যে এখানে এ থাকতে পারে, এখানে বি থাকতে পারে, এখানে বি থাকতে পারে। যখন আমাদের দেখো যে এখানে অ্যান্সারটা কি হবে, যে বিউটিন 2। কেন বিউটিন 2 হবে, অলরেডি বললাম যে সিস ট্রান্সের যে ব্যাপারটা আছে, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে, যে কোন যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, বা সিস সমানতা কি, ট্রান্স সমানতা কি, এই টপিক গুলো কিন্তু আমাদের এখান থেকে আসতে পারে। হ্যাঁ, তো পরবর্তী যে এমসিকিউ আছে, পরবর্তী এমসিকিউ তে যাই। যে পরবর্তী এমসিকিউটা আমরা দেখি, পরবর্তী এমসিকিউ আমাদের কি আছে, যে ক্যানিজারো বিক্রিয়া ও ফর্মালডিহাইড, যে ক্যানিজারো বিক্রিয়া ও ফর্মালডিহাইড। আজকেও আমাদের ক্লাসে একটা স্টুডেন্ট আমাদের জিজ্ঞাসা করতেছে যে এই যে ক্যানিজারো বিক্রিয়া থেকে কি স্যার প্রশ্ন আসবে এবার? তো আমি তাকে বলেছি যে ক্যানিজারো বিক্রিয়া তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে SN1 এবং SN2 রিয়াকশন। এই SN1 এবং SN2 রিয়াকশন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন এবার হতে পারে।
তাহলে দেখো এখান থেকে ক্যানিজারো বিক্রিয়া থেকে যদি এমসিকিউটা আসতে পারে, তাহলে সেই এমসিকিউটা কি হতে পারে, নিচের কোন যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয়। এখানে দেখো বেশ কিছু এমসি অপশন আছে। এই অপশনের মধ্যে থেকে তোমরা বলতে পারো যে স্যার এখানে বেনজিন আছে, CH3 ডাবল এইচ আছে, HCH আছে। তো দেখো এখানে দেখো এখানে আমাদের এটা কি অ্যালডিহাইড গ্রুপ, এটা আমাদের কি বলতো অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা অ্যালডিহাইড গ্রুপের মধ্যে কার কার সাথে আমাদের ক্যানিজারো বিক্রিয়াটা দিবে। তো আলফা হাইড্রোজেন নেই এমন অ্যালডিহাইড গাঢ় গাঢ় ক্ষারের সাথে কি করে বলতো ক্যানিজারো বিক্রিয়া দেয়। তো ক্যানিজারো বিক্রিয়া সবসময় কার সাথে হবে, ক্যানিজারো বিক্রিয়া সবসময় গাঢ় ক্ষারের সাথে হবে। হ্যাঁ, গাঢ় ক্ষারের সাথে ক্যানিজারো বিক্রিয়াটা হবে। তো তোমরা যারা আমাদের ক্লাস করতেছো তারা কিন্তু বুঝতে পারতেছো যে অফলাইনে যারা ক্লাস করো তারা কিন্তু অলরেডি জানো যে আমরা ক্যানিজারো বিক্রিয়া বা ফর্মালডিহাইড, এরপরে আমাদের বেনজিনের যে সমস্ত বিক্রিয়াগুলো ছিল সবগুলো কিন্তু তোমাদের কভার আপ দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো এই ক্যানিজারো বিক্রিয়া তাহলে কি হবে, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে HCHO। তো এখানে দেখো এখানে হচ্ছে অনেকে নামগুলো বাংলায় মনে রাখতে পারো না, তাদের জন্য আমি বলবো যে এই যে যে ফরম্যাটে এখানে আছে এই ফরম্যাটে তোমরা এখান থেকে মুখস্থ করার ট্রাই করো। আচ্ছা, পরবর্তী দেখো 7 নম্বর যেটা আছে যে লুকাস বিকারক ও অ্যালকোহল। তো লুকাস বিকারক ও অ্যালকোহল এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এই টপিক থেকে সিকিউ আসে, এই টপিক থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে। তো দেখো সিকিউ এমসিকিউ এর বাইরে যদি এখান থেকে আরো যদি বলা হয় যে স্যার এখান থেকে কি ক নম্বর আসতে পারে, হ্যাঁ লুকাস বিকারক কাকে বলে এটা কিন্তু আসে। হ্যাঁ, আর ঘ নম্বর এখান থেকে আসতে পারে যে লুকাস বিকারক দ্বারা তিনটি যোগের পার্থক্য করা হয়, সেটা দিয়েও কিন্তু ঘ নম্বরে আমাদের সিকিউ আসতে পারে। আবার এমসিকিউ দেখো এখানে বলছে যে লুকাস বিকারক দ্বারা কোন তিনটি যোগের পার্থক্য করা হয়। তো এটা এখন থেকে একদম মুখস্থ করে ফেলবা যে এটা করা হয় কিসের দ্বারা, এটা করা হয় হচ্ছে অ্যালকোহল। কি করা হয়, যে অ্যালকোহলের পার্থক্য করা হয়। মাথায় রাখবা, যারা এখনো অ্যালকোহল চিনো না জাস্ট ফর মনে রাখবা যে এই যে ওএইচ যে গ্রুপ, এই ওএইচ যদি গ্রুপ থাকে কারোর সাথে যুক্ত তাহলে তারা হবে অ্যালকোহল। অ্যালকোহল মনে থাকবে। যারা এখনো একদম মনে করো জৈব রসায়নের নাল, অর্থাৎ জৈব রসায়ন সম্বন্ধে কিছুই জানো না, তারা মনে রাখো যে ওএইচ থাকলে সেটা আমরা সাধারণত অ্যালকোহল ধরি। এই অ্যালকোহলের মধ্যে 1 ডিগ্রি অ্যালকোহল আছে, 2 ডিগ্রি অ্যালকোহল আছে, 3 ডিগ্রি অ্যালকোহল আছে। এই অ্যালকোহল গুলো কার দ্বারা পার্থক্য করা যায়, এই লুকাস বিকারক দ্বারা পার্থক্য করা যায়। এখন দেখো লুকাস বিকারকটা কি, লুকাস বিকারকটা হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। কি বললাম, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের সাথে গাঢ় HCl এর যে মিশ্রণ, এই মিশ্রণটার নামই কি বলতো, এই মিশ্রণটার নামই হচ্ছে আমাদের লুকাস বিকারক। তো দেখো আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তী দিনে আবারও এই টপিক নিয়ে আবারও ব্যাক করব। তো সবাই আমাদের সাথেই থেকো।